কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। ফার্স্টেই জানাই যারা নতুন এইচএস পাস করলে প্রত্যেককে অনেক অনেক কংগ্রাচুলেশনস। আশা করি সবার রেজাল্ট ভালো হয়েছে। যাদের একটুখানি খারাপ হয়েছে তাদেরকে আমি এখন কিছু বলবো না, কারণ ওই খারাপ হওয়ার পর ভালো ভালো কথা, মিষ্টি মিষ্টি কথা বলা, এগুলো আমার ঠিক পছন্দ হয় না। কারণ সারা জীবন বলো বা একটু পার্টিকুলার টাইমের জন্য বলো, সেই মন খারাপটা থেকেই যাবে। বাট একটা কথা যেটা আমি বলবো, যে একটা টাইমের পর না এইগুলো আর সেভাবে কাজে লাগে না। ঠিক আছে? না কেউ তোমাকে জিজ্ঞেস করবে, না কেউ তোমাকে এটা নিয়ে খোঁচা মারবে। সো জানি যে এখন এই নেক্সট কয়েক সপ্তাহ একটুখানি হয়তো টাফ যাবে তোমাদের জীবনে। রিলেটিভসরা আসবে, পাশের বাড়ির কাকিমারা আসবে, বাট এই টাইমটা একটুখানি সহ্য করে যেও, তাহলে ভবিষ্যৎটায় অনেকটা ভালো হবে। কারণ এই সময় না অনেকে অনেক ভুলভাল স্টেপস নিয়ে নেয়। আমি বলছি না যে একদম এক্সট্রিম স্টেপস, বা হয়তো ডাইভার্ট হয়ে যায় বা রুক্ষ হয়ে যায়, তো সেটা হয়েও না। ঠিক আছে বস? কারণ তোমার লাইফ তোমার হাতে, তোমাকে নিজেকেই সেটা তৈরি করতে হবে। চল, আজকে মেনলি আমি যে জিনিসটা নিয়ে একটু আলোচনা করতে এসেছি, এক্সট্রিমলি সরি, যে জিনিসটা নিয়ে আমি একটু আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে এইচএস এর পর তোমরা কি কি করতে পারো। ঠিক আছে? তো দেখো, তোমাদের রিসেন্টলি এইচএস কমপ্লিট হয়েছে। যাদের মার্কস ভালো হয়েছে খুব ভালো। আমি এখানে তিনটে ক্যাটাগরিতে বা দুটো ক্যাটাগরিতে ভাগ করছি, এবং তারপর সেই অনুযায়ী তোমাদের আলাদা আলাদা ভাবে কথা বলবো। দেখো, একজন থাকবেন হচ্ছে যারা স্টাডি বেসড জিনিসপত্র করতে পছন্দ করবে, স্টাডি রিলেটেড জিনিসপত্র নিতে পছন্দ করবে। আর একজন থাকবে হচ্ছে যারা একটু চাকরির প্রিপারেশনও নেওয়া শুরু করবে। দুজনের কেউই খারাপ না, এরকম কোনো ব্যাপার নেই যে ভাই এবার থেকে চাকরির প্রিপারেশন নিতে হবে, পড়াশোনা সব চুলো হয়ে যায়, একদম পাস কোর্সে ভর্তি এই করে দেবো। দরকার নেই। তুমি যদি পড়াশোনা ভালোবাসো, তোমার যদি কোনো একটা সাবজেক্ট ভালো লাগে, তুমি সেখানে অনার্স নিয়ে ভর্তি হও। স্যার অনার্স নিয়ে পড়ে তো কোনো লাভ নেই, কি হবে হ্যাঁ না হবে, ভাই এত এত পাকা পাকা জিনিস ভাবতে হবে না। তুমি যে জিনিসটা ভালোবাসো সেটার পিছনে যদি তুমি ঠিকঠাক সময় দাও, সেই জিনিসটা কোনোদিন তোমায় ঠকাবে না, ঠিক কোনো না কোনো ভালো জায়গায় চলে যাবে। তো যারা এখানে স্টাডি করবে তাদের মধ্যে অনেক ভাগ থাকে। কেউ ডক্টর হবে, মানে এমবিবিএস বা নিটের জন্য প্রিপারেশন নেবে। কেউ ইঞ্জিনিয়ারের জন্য প্রিপারেশন নেবে, আইআইটি, তারপরে তোমার জয়েন্টের জন্য প্রিপারেশন নেবে। কেউ অনার্সের জন্য পড়াশোনা করবে। ঠিক আছে? তো এইগুলোতে তো আমি এখন এলাম না, কারণ এই সেগমেন্ট গুলো পড়ানো ছেড়েছি বহু বছর হয়ে। আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই চাকরির ব্যাপারে। অনেকে পারিবারিক কারণে বলো, কিংবা নিজেরই একটা চ্যালেঞ্জ নিয়ে বলো, নিজের ড্রিম, তার জন্য কলেজের সাথে সাথে পড়া শুরু করে। এবার এই যে তোমরা কলেজের সাথে সাথে পড়ছো, অর্থাৎ ধরো তোমরা আজকে একটা অনার্স ফনার্স নিয়েছো, অনার্স নিয়ে ভাবছো যে চলো আমি এর সাথে ইউপিএসসি প্রিপারেশন নেবো বা ডাব্লিউবিসিএস এর বা এসএসসি প্রিপারেশন নেবো। তো সেইভাবে কিন্তু করতে হবে। জাস্ট লোককে বলার জন্য, লোককে দেখাবার জন্য আমি এখান থেকে একটা পাস কোর্সে ভর্তি হয়ে গেলাম বা একটা কম বাজে কলেজে ভর্তি হয়ে গেলাম, কোনো কলেজই খারাপ নয়, স্টিল যার নাম নেই বা তুলনায় একটু খারাপ কলেজে ভর্তি হয়ে গেলাম, তারপরে আমি তার সাথে বললাম যে ভাই আমি জবের প্রিপারেশন নিচ্ছি, গভর্নমেন্ট জব, আমি এটাও ঠিকঠাক করলাম না, আমি এটাও ঠিকঠাক করলাম না, তাহলে আমার এই জিনিসটাও গেল, এই জিনিসটাও গেল, গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াবে না। যদি মনে করো যে হ্যাঁ আমি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নেব, তাহলে সেইভাবে নেবে। গভর্নমেন্ট জবের জন্য যদি প্রিপারেশন নাও তাহলে একটুখানি প্রবলেম হয় অনার্সের সাথে পড়তে, এটা আমি মিথ্যে কথা বলবো না। একটু প্রবলেম তো ভাই হয়, কারণ অনার্সে তোমরা যেটাই নাও, হ্যাঁ এবার যদি আর্টস গ্রুপে অনার্স নাও সেটা অনেকটা হেল্প করবে তোমার গভর্নমেন্ট জবে, যেমন ডাব্লিউবিসিএস অনেক হেল্প করবে, বা যেগুলোতে হিস্ট্রি বা আর্টস অনেক বেশি আছে সেগুলোতে অনেক হেল্প করবে। বাট যদি একটু সায়েন্স বেসড অনার্স নাও, কম্পিউটার, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, ল্যাব করতে হয়, ম্যাথস অনার্স নিলে তোমাদের লাস্ট সেমিস্টারে কম্পিউটার থাকবে, স্ট্যাটিস্টিক্স এর কিছু পার্ট থাকবে, তো সেই জিনিসগুলোর সাথে কিন্তু এইটা সাইমালটেনিয়াসলি পড়া একটু চাপ। ঠিক আছে? বাট অসম্ভব আমি বলবো না, একটু
চাপ, তো সেই হিসাবে তোমার মেন্টাল প্রিপারেশন নিয়ে এগোতে হবে। ওকে, এবার অনেকে এইখান থেকে পরে এখানে জয়েন করো, তাতেও কোনো অসুবিধা নেই। তোমরা যারা আছো, যারা এটার পরে ভাবছো যে চলো এরপরে আমরা ইউপিএসসি প্রিপারেশন নেবো, ডাব্লিউবিসিএস প্রিপারেশন নেবো, তারা কিভাবে করবে সেটা আমি এই ভিডিওয়ে বললাম না। এখন আমি জাস্ট তাদের কথা বলছি যারা জাস্ট এইচএস পাস করে যদি কেউ ভাবো চাকরির প্রিপারেশন নেব, তাহলে কতটা জানো বা কিরকম কি এক্সাম হয়, বা যারা অলরেডি এইচএস পাস করে আছো, যাদের কোয়ালিফিকেশন 12 পাস এবং ভাবছো যে চলো কোনো একটা চাকরির জন্য প্রিপারেশন নিই, তাহলে আপকামিং এই বছর আপকামিং যে পরীক্ষাগুলো আছে তার একটা লিস্ট আমি এখানে তৈরি করেছি, তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, দেখ আমি যে লিস্টটা তৈরি করেছি সেটা হচ্ছে 10th পাস কিছু আছে এবং 12th পাস কিছু আছে, প্রত্যেকটাই হচ্ছে গ্রুপ সি এর পোস্ট, গ্রুপ সি এর পোস্ট। ঠিক আছে, গ্রুপ ডি খুব বেশি নেই, প্রত্যেকটাই হচ্ছে গ্রুপ সি এর পোস্ট, এবং প্রত্যেকটা এক্সামের জন্যই নো এক্সট্রা কোয়ালিফিকেশন, কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে না। অর্থাৎ সায়েন্স থাকতে হবে, এত পার্সেন্ট পেতে হবে, এইরকম কোনো গল্প এখানে নেই। জেনারেলি সেন্ট্রাল গভর্নমেন্টের তোমার যে এইচএস পাসের জবগুলো হয় তাদের এজ লিমিট 27 বছর অবধি থাকে, বাট কিছু কিছু এখানে আছে 30, কিছু কিছু এখানে আছে 21, আমি বলে দেব। আর এদের স্যালারি, সমস্ত কিছুর স্যালারিটা 35,000 থেকে 40,000-এর মধ্যে ইন হ্যান্ড জয়েনিং থাকে। একটা পোস্টের স্যালারি 50+ আছে, সেটাও আমি বলে দেব। আজকের যে সেশনটা হবে সেখানে আমি এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা, ঠিক আছে, মানে প্রত্যেকটা পোস্টের এই মানে তোমার কি বলবো, এই ক্রাইটেরিয়া গুলো প্রত্যেকটা পোস্ট ফলো করছে। ক্লিয়ার? দেখ, ফার্স্ট আমি যে এক্সামটার কথা বলবো, এসএসসি এমটিএস এক্সাম, অসম্ভব ভালো একটা পরীক্ষা। এসএসসি এমটিএস গতবার প্রিলিমস থেকে শুরু করে জয়েনিং এর মধ্যে 5.5 মাসের গ্যাপ ছিল, 5.5 মাস। এসএসসি এমটিএস এর কোয়ালিফিকেশন হচ্ছে 10th পাস। 7th মেতে তার ফর্ম বেরোবার কথা ছিল, বাট এখনো বেরোয়নি, ডিউ টু ভোট একটু দেরি হয়ে যাচ্ছে। বাট আমরা একদম মানে দাবেকে সাথ এইটা বলতে পারি যে নেক্সট উইকের মধ্যে এই ওয়েবসাইটে তোমরা এটা দেখতে পারবে। ঠিক আছে, জাস্ট দুটো তোমার ভাগ থাকে পরীক্ষায়, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। সেশন 1-এ থাকে হচ্ছে ম্যাথ প্লাস রিজনিং, এইটা হচ্ছে কোয়ালিফাইং, তোমাদের এটার মার্কস যোগ হয় না, মার্কস খালি যোগ হবে হচ্ছে ইংলিশ এবং জিকে। 150 নম্বরের মধ্যে তোমার পরীক্ষা হবে, যতটা ভালো করতে পারো ততটা তোমার ভালো, এবং সব থেকে তাড়াতাড়ি চাকরি পাওয়ার জন্য এসএসসি এমটিএস বিভৎস ভালো একটা পরীক্ষা। হ্যাঁ, কম্পিটিশন অনেক বেশি থাকে, বাট খুব ভালো একটা পরীক্ষা এটা। ঠিক আছে, দুটো এজ লিমিট থাকতে, একটা 18 থেকে 25, একটা 18 থেকে 27। গ্রুপ সি পোস্ট, ভালো ভালো স্যালারি এখন চলে এসেছে। আগে যেখানে প্রায় 20-25 হতো, এখন সেটা 25, 30, 40-এর কাছাকাছি স্যালারি হয়ে যায়। গ্রুপ সি গ্রুপ ডি পোস্টের হয় এটা। তো এই পরীক্ষাটার জন্য তোমরা কিন্তু প্রিপেয়ার হতে পারো যারা 12 পাস আছো। সহজ পরীক্ষা, খুব চাপের কিছু হয় না, বিশেষ করে যাদের ম্যাথ উইক তাদের জন্য এই এক্সামটা খুব ভালো একটা এক্সাম। ওকে, চল নেক্সট পরীক্ষা হচ্ছে যে পরীক্ষাটা নিয়ে আমরা এত দিন ধরে ওয়েট করে আছি, বিভৎস লোভনীয় একটা পরীক্ষা, আরআরবি এনটিপিসি রেলওয়ের জব। লাস্ট এর প্রিলিমসটা হয়েছিল 2019-এ, 2019-এ লাস্ট এর প্রিলিমস হয়েছিল, এবং দুটো টিয়ার এক্সাম হতো। ঠিক আছে, এখানে গ্র্যাজুয়েট, 12 পাস এরকম লেভেলের পোস্ট থাকে। দুটো টিয়ারের এক্সাম হতো, একটা হচ্ছে সিবিটি 1, একটা হচ্ছে সিবিটি 2, কম্বাইন্ড একটা ছিল। বাট এইবার শোনা যাচ্ছে দুটোর আলাদা ভাগ হবে, অর্থাৎ যারা 12 পাস তাদের আলাদা এক্সাম হবে, যারা গ্র্যাজুয়েট তাদের আলাদা এক্সাম হবে, এবং এইবার একটাই শিফটে পরীক্ষা, শিফট নয় মানে একটাই সিবিটিতে পরীক্ষা হবে, শোনা যাচ্ছে এটা হবে।
যদি হয় খুবই ভালো। আরআরবি এনটিপিসির এজ লিমিট এখন 33 হয়ে গেছে এবং কিছুর জন্য 36, 3 বছর বেড়ে গেছে। তো এইটা একটা বিভৎস ভালো পরীক্ষা, রেলওয়ে জব, 12 পাসের পরে অসাধারণ স্যালারি, তোমরা কিন্তু এটার জন্য প্রিপেয়ার হতে পারো। টোটাল এই কটা পোস্ট আছে, এটা আমি জাস্ট হেডিং গুলো দিলাম, এর আন্ডারে কিছু আছে, টাইপিস্ট কাম টিকিট ক্লার্ক, এটা দুটো আছে, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক মানে টিটিই টিটিসি এইগুলো পড়ে, জুনিয়র টাইম কিপার, এছাড়াও একটা দুটো পোস্ট যেগুলো রেলওয়ে ইন্ট্রোডিউস করবে সেগুলো কিন্তু এর মধ্যে পড়ে যায় আরআরবি এনটিপিসি। তোমরা অনেকে বলতে পারো স্যার গ্রুপ ডি ফুপ ডি গুলো কেন বললেন না? আমি আগেই বলে দিয়েছি, এখানে আমি সেই সমস্ত পরীক্ষার কথা বলবো যার জন্য কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন লাগে না, অর্থাৎ আইটিআই ফাইটিআই কিচ্ছু লাগবে না, প্লেন যারা 12 পাস তারাই যাতে এটা দিতে পারে। ক্লিয়ার? চল নেক্সট। নেক্সট আমাদের আসছে ইন্ডিয়ান এয়ারফোর্স। এই চাকরিটার সম্বন্ধে আমরা অনেকেই জানি না, অনেকেই সেরকম ভাবে খবর রাখি না, বাট যাদের অফিসার বা আর্মি বা গায়ের উর্দিটা একটা স্বপ্ন, তাদের জন্য এটা অসাধারণ একটা পরীক্ষা। জুন থেকে জুলাইয়ের মাসে এর রিক্রুটমেন্টের আরেকটা নোটিশ আসবে, একটা জানুয়ারি মাসে বেরিয়েছিল। এর এজ লিমিট হচ্ছে আমার 21, 17.5 থেকে 21, এইটা হচ্ছে এর এজ লিমিট। এবং কেউ যদি এই টাইমে এয়ারফোর্সে ঢুকে যায় তারপরে কিন্তু তার খুব ভালো প্রমোশন বা খুব ভালো স্কোপ আছে। তো এইটার খবর তোমরা কিন্তু রাখতে পারো। ঠিক আছে? নেক্সট হচ্ছে আরপিএফ কনস্টেবল। এটাও একটা অসাধারণ পরীক্ষা। আরপিএফ কনস্টেবল 10th পাসের জন্য হয়, এছাড়াও আরপিএফ এর এসআই বেরিয়েছে, বাট সেটা গ্র্যাজুয়েশনের জন্য। এটার ফর্ম ফিল আপ 14ই মে লাস্ট। তো যখন আমি ভিডিওটা করছি এখনো 5 দিন মতো বাকি আছে। এরপরে কেউ দেখলে এইটা তোমরা নিতে পারবে না, বাট এইটা কিন্তু একটা বিশাল ভালো পরীক্ষা, যথেষ্ট ভালো স্যালারি, 38-40 এর কাছাকাছি স্যালারি, এবং তোমাদের সিঙ্গেল প্ল্যাটফর্মে ডিউটি হবে। এটাও কিন্তু খুব ভালো একটা পরীক্ষা, আরপিএফ কনস্টেবল। ওকে, নেক্সট হচ্ছে ইএসআইসি স্টেনো। এইটা এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এইটা একটা কিন্তু অসাধারণ পরীক্ষা। ইএসআইসি নিয়ে তোমরা অনেকেই খবর রাখো না বা অনেকেই হয়তো অতটা অবগত নও, বাট এই পরীক্ষাটা অসাধারণ একটা পরীক্ষা। এটা আমরা লাস্ট হাফে, এই বছরের লাস্ট হাফে দেখতে পারবো, এবং এইটা কিন্তু খুব চাপের কিছু না, ব্যাংকিং এসএসসি মিলানো একটা সিলেবাস থাকে এবং অসাধারণ ভালো একটা পরীক্ষা। তো তোমরা এইটারও খবর ইএসআইসির অফিসিয়াল ওয়েবসাইট থেকে রাখতে পারো, লাস্ট হাফের মধ্যে এটা বেরোবে। ওকে, নেক্সট আমাদের কি আছে? নেক্সট আমাদের আছে এসএসসি স্টেনোগ্রাফার। এসএসসি স্টেনোগ্রাফার 16ই জুলাই টেন্টেটিভ ডেট আছে অ্যাকর্ডিং টু এসএসসি ক্যালেন্ডার। এটাও 1-1.5 সপ্তাহ এদিক ওদিক হতে পারে। এসএসসি স্টেনোগ্রাফারের মেনলি দুটো হয়, একটা হচ্ছে গ্রেড সি, একটা হচ্ছে গ্রেড ডি। গ্রেড সি যেটা, সেটা 30 বছর অবধি দিতে পারো, গ্রেড ডি যেটা, সেটা 27 বছর অবধি দিতে পারো। এবং তোমাকে যেটা বলছিলাম 50,000 প্লাস তোমার স্যালারি, সেটা হচ্ছে এইটা। এসএসসি গ্রেড ডি স্যালারি প্রায় 55,000-এর কাছাকাছি চলে যাবে, সিটির উপর ডিপেন্ড করে। তো এইটা একটা বিভৎস ভালো পরীক্ষা, ভালো পোস্ট। স্টেনোগ্রাফি জানতে হয়, তার জন্য টাইপিং শর্ট হ্যান্ড জানতে হয়। এসএসসি স্টেনো প্রত্যেক বছর হয়। এটাও যারা মানে একটুখানি যারা অঙ্কে উইক বা একটুখানি যাদের কি বলবো তাড়াতাড়ি চাকরি দরকার, তাদের জন্য কিন্তু এসএসসির এক্সামটা খুব ভালো একটা এক্সাম। কারণ এমটিএসও 5.5 মাসে গতবার দিয়ে দিয়েছে, স্টেনোগ্রাফারও দিয়ে দেবে। তো এই দুটো কিন্তু খুব ভালো এক্সাম। এখন ব্যাংকের থেকেও তাড়াতাড়ি এসএসসি রিক্রুটমেন্ট করছে, আশা করি সেটা ভোটের পরেও বজায় থাকবে। বাট ব্যাংকিংটা আমি এই জন্য রাখিনি, ব্যাংকিং এ কোনো 12 পাসে জব নেই, সব গ্র্যাজুয়েশনের পরে আছে। বাট জব ওরিয়েন্টেড যদি আমি দেখি, ডেস্ক জব, শান্তির চাকরি যেটাকে আমরা বলি, হ্যাশট্যাগ শান্তির চাকরি বা ডেস্কে বসে চাকরি, সেটা এসএসসি স্টেনো বা এসএসসি এমটিএস দিয়ে তোমরা কিন্তু পেতে পারো। আজকের লাস্ট যে পরীক্ষাটার কথা বলবো, লাস্ট 2021-22 নাগাদ এটা হয়েছিল। এই বছরের লাস্টের দিকে বা নেক্সট ইয়ারের ফার্স্টের দিকে এইটা বেরোবার কথা। ডিআরডিও অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, অসাধারণ একটা পরীক্ষা। এর থেকে ভালো পরীক্ষা এক্সিস্ট করে না ফর 12 পাস। যেরকম পজিশন সেরকম স্যালারি এবং খুব সুন্দর একটা পরীক্ষা। তো তোমরা
যে যে জিনিসগুলো আমি বলে দিলাম বা যে যে পরীক্ষার নামগুলো আমরা করে দিলাম সেইগুলো নিয়ে কিন্তু তোমরা একটু চর্চা করতে পারো। যদি তোমাদের মনে হয় যে এক্সট্রা কোনো গাইডেন্স দরকার, এই এক্সট্রা গাইডেন্সের জন্য আমার একটা ভিডিও কিন্তু অলরেডি ভাই করা আছে, যে কিভাবে কোনো পরীক্ষার প্রিপারেশন শুরু করতে হয়। এখানে আমি পুরো ভেঙে ভেঙে বুঝিয়েছি। এই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো, এটা তোমাদের ভিডিওর লাস্টে এন্ড স্ক্রিনে চলে আসবে। এবং প্রয়োজনীয় ক্লাস, ফ্রি ক্লাস, যেটা আমি বলছি না ব্যাচ নিতে হবে, ফ্রি ক্লাস তোমরা কিন্তু দেখতে পারো। কারেন্টলি প্রফিট অ্যান্ড লস চলছে, তোমাদের এই ভিডিওটা শেষ করার পর আমি ক্লাসে ঢুকবো। প্রফিট অ্যান্ড লস কারেন্টলি চলছে, এর আগে মিক্সচার অ্যালিগেশন হয়েছে, এবং এরপরে আমি গ্রুপ থেকে ভোট নিয়ে নেব, যে চ্যাপ্টারটায় তোমরা সব থেকে বেশি ভোট দেবে সেই চ্যাপ্টারটা নিয়ে আসবো। স্যার গ্রুপে আসবো কি করে? 722030846997 হাই লিখে পাঠাবে, গ্রুপে চলে আসবে। কারো যদি কোনো কেরিয়ার সম্পর্কে জানতে থাকে, যে স্যার আমি 12 পাস করে গেছি, অনেকদিন আগে করেছি, এবার কি করব, স্যার সবে সবে করলাম, আমি এরকম ভাবছি, কারো যদি ডিসকাশনের দরকার হয়, এই নাম্বারে একটা হাই লিখে পাঠাবে, কলিং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবে, আমার টিম আমাকে জানাবে, আমি তোমাকে ফোন করে নেব। ঠিক আছে ভাই? এই চলে গেল ইম্পর্টেন্ট কথা। ফ্রি দুটো প্লেলিস্ট আছে, এগুলোর কথা আর বললাম না। আর যদি কেউ যতগুলো এক্সাম দেখালাম সবকটা এক্সাম একসাথে কমপ্লিট হওয়া কোনো ব্যাচ চাও, এই ব্যাচটা আছে, হার্ড কপি বই ফাই অনেক কিছু পাবে, কমপ্লিট প্যাকেজ, এগুলো নিয়ে আমি এখন বললাম না। বই বা ব্যাচ সম্পর্কিত বা কেরিয়ার সম্পর্কিত কিছু জানতে হলে আমাকে অবশ্যই জানিও, আমরা অবশ্যই সমস্তভাবে তোমায় হেল্প করবো ভাই। আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো, ডেসক্রিপশনে অ্যাপ লিংক পাবে, সেখান থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারো। আর ডেসক্রিপশনে প্লেলিস্ট পাবে, সেইখান থেকে দেখতে পারো যে কিরকম কি পরীক্ষায় কোশ্চেন আসে না আসে। তোমরা এখন নতুন জীবন শুরু করতে চলেছো, স্কুলের গন্ডি পেরিয়ে এসেছো। নট অনলি এখন তোমাদের টিচাররা, তোমার বাবা মাও তোমার দিকে তাকিয়ে আছে। এইবার যে রাস্তাটা না ভাই, ডেঞ্জারাস রাস্তা। অনেক সময় অনেককে পাবে, অনেক সময় কাউকে পাবে না। বাট এই রাস্তাটায় চলার সময় চারিদিক থেকে না অনেক রকম জিনিসপত্র আসবে, সেটার থেকে নিজেকে বাঁচিয়ে গিয়েছে। কারণ যদি সব প্রবলেমগুলো একটা বৃষ্টি হয়, তাহলে তোমার কাছে যে ছাতাটা আছে সেই ছাতাটা খুব ছোট, এবং ছাতাটায় একটা দুটো ফুটোও থাকবে। তো বস, বেস্ট অফ লাক প্রত্যেককে। যেই কদমটাই নেবে ভেবেচিন্তে নিও, যে স্টেপটা নেবে ভেবেচিন্তে নিও। তার জন্য একটা ভিডিওর আমি পাঠিয়ে দিলাম, এন্ড স্ক্রিনে চলে আসবে। এছাড়া যদি কারো ফার্দার ডিসকাশন হয়, ব্যাচ রিলেটেড হোক, প্যারালাল ভাবে প্রিপারেশন নেওয়ার জন্য হোক, আমার সাথে কথা বলো। আমি এইটুকু বলতে পারি, বা যারা আমার স্টুডেন্ট আছো তোমরা সবাই জানো, যে আমি কোনোদিন কাউকে ব্যাচ নেওয়ার জন্য জোর জবরদস্তি করিনি, আর তোমাদের সাথে বিজনেস করিনি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো সবাই। কোনো অসুবিধা হলে আমি আছি। অনেকে আমার মতের সাথে সহমত হবে, অনেকে হবে না, কমেন্ট সেকশনে জানিও। আশা করি তোমাদের সমস্ত কথার যথাযথভাবে আমার লজিক দিয়ে উত্তর দিতে পারবো। ভালো থেকো ভাই, টাটা।